কালু, আমার না অনেক মিষ্টি আম খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে কোথাও থেকে মিষ্টি আম এনে দিবে কালু? তুমি মিষ্টি আম খাবে টুনি? ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি মিষ্টি আম এনে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি এই যাব আর আমার সুন্দরী বউটার জন্য মিষ্টি মিষ্টি আম নিয়ে আসবো। এই কথা বলে কালু মিষ্টি আম আনার নাম করে বাহিরে যায়। আর কালু মনে মনে বলতে থাকে, আমার হয়েছে এক জ্বালা। এই টুনির জন্য এখন সারা বন খুঁজে খুঁজে মিষ্টি আম নিয়ে আসতে হবে। ঘরে যে একটু শান্তি করে ঘুমাবো তারও উপায় নেই। মাঝে মাঝে ইচ্ছে করে টুনিকে গলা টিপে মেরে ফেলি, তাহলেই সব ন্যাকা ছুটে যাবে। কি কবুতর দাদা, তুমি সকাল সকাল মুখটা ফুলিয়ে রাখছো কেন? টুনি আবার তোমাকে পিটিয়েছে নাকি? এই কবুতর, তুই এসব কি বলছিস? হ্যাঁ, টুনি আমাকে পেটাতে যাবে কেন? আজে বাজে কথা বলার জায়গা পাস না নাকি? টুনি আমাকে অনেক ভালোবাসে, ও কখনো আমার গায়ে হাত তুলবে না, বুঝেছিস? এই কথা বলেই কালু সেখান থেকে চলে যায়। আর বনের এদিক সেদিক তাকিয়ে টুনির জন্য মিষ্টি আম খুঁজতে থাকে। আর অনেক খুঁজে একটা আম গাছে মিষ্টি আম দেখতে পায়। আর টুনির জন্য সেখান থেকে কিছু আম নিয়ে যায়। ওগো কালু, তুমি আমার জন্য এতগুলো আম নিয়ে এসেছো? আমি তো ভাবতেই পারিনি গো, তুমি আমাকে এতটা ভালোবাসো। হ্যাঁ টুনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর টুনি ও কালু কথা বলতে থাকে। কালু, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আমি আজই তোমাকে ছেড়ে চলে যাব। না কাকুলি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালো রাখবো কাকুলি। না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি আমাকে বিয়ে করতে চেয়ে এখনো আমাকে বিয়ে করনি। তুমি আমাকে ভালোবাসার নাম করে ঠকাচ্ছ। আমি তোমার সব চালাকি বুঝতে পেরেছি। তুমি থাকো, আমি চললাম। না কাকুলি না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না কাকুলি, যেও না। কালু, তুমি কাকুলি দিদিকে ডাকছো কেন? আর এভাবে চিৎকারই বা কেন করছো? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি কাকুলি আমাকে ছেড়ে চলে গেছে। না, এ কথা কিছুতেই টুনিকে বলা যাবে না। ও বুঝেছি, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো তাই না কালু? হ্যাঁ টুনি, আমি খারাপ স্বপ্ন দেখেছি। না, কাকুলিকে বিয়ে করতে হলে টুনিকে আমার রাস্তা থেকে সরাতে হবে, না হলে স্বপ্নের মতো কাকুলি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব টুনিকে সরানোর ব্যবস্থা করতে হবে। আর এইসব কথা ভাবতে ভাবতে কালু তার গায়ে পারফিউম দিতে থাকে। আর ঠিক তখনই টুনি কালুর কাছে আসে। কি ব্যাপার কালু, শরীরে পারফিউম মেখে সকাল সকাল সেজেগুজে কোথায় যাচ্ছ শুনি? আবার কারো প্রেমে পড়েছো নাকি? হ্যাঁ, এসব তুমি কি বলছো টুনি? আমি আবার কার প্রেমে পড়বো? আমার ঘরে এত সুন্দরী বউ থাকতে। কালুর এমন কথা শুনে টুনি অনেক লজ্জা পেয়ে যায়। আর সেখান থেকে টুনি অন্য ঘরে চলে যায়। আর কালু ও কাকুলির সঙ্গে দেখা করতে নদীর পাড়ে চলে যায়। কাকুলি, তোমার জন্য সুখবর আছে। ও মা, তাই? কি সুখবর কালু? আমাকে বলো তাড়াতাড়ি। আমি যে আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করব কাকুলি। আমার আর তোমাকে ছাড়া একা থাকতে ভালো লাগছে না। আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। তুমি সত্যি বলছো কালু? তুমি আমাকে বিয়ে করিয়ে তোমার ঘরে নিয়ে যাবে? হ্যাঁ কাকুলি, আমি একদম সত্যি কথা বলছি। আমি তোমাকে বিয়ে করব। এরপর কালু কিছুক্ষণ কাকুলির সঙ্গে গল্প করে। আর কিছু সময় গল্প করার পর কালু বাড়ি ফিরে যেতে থাকে। কিরে কালু, তুই এই পথ দিয়ে কোথায় গিয়েছিলি? তুই কি জানিস এই বনের পাশে একটা নদীর পানিতে লাল পেয়ারার বাড়ি আছে? আর সে লাল পেয়ারার বাড়িতে কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। না ইগল দাদা, আমি তো এ কথা আগে কখনো শুনিনি। আমি তো এই পথে দিয়ে প্রায় যাই কাজ করতে, কখনো তো পানিতে থাকা লাল পেয়ারা বাড়ি দেখিনি। তুমি আবার আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে কথা বলছো না তো? না রে, আমি কোনো মিথ্যে কথা বলছি না। বিশ্বাস না হলে তুই আমার সাথে আয়, আমি তোকে পানিতে থাকা লাল পেয়ারার বাড়ি দেখিয়ে দিচ্ছি।
এরপর কালু ঈগলের সঙ্গে পানিতে থাকা লাল পেয়ারার বাড়ি দেখতে যায়। আর ঈগল কালুকে পানিতে থাকা লাল পেয়ারার বাড়ি দেখিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আরে এখানে তো দেখছি সত্যি পানিতে লাল পেয়ারার বাড়ি আছে। পেয়েছি পেয়েছি, টুনিকে আমার রাস্তা থেকে সরানোর উপায় পেয়েছি। এই বাড়িতেই টুনিকে রেখে যাব, তাহলে টুনি আর কখনো আমার আর কাকলির মাঝে ফিরে আসতে পারবে না। হা হা হা। কালু, তুমি বাড়িতে ফিরে এসেছো? তা সারাদিন তুমি কোথায় ছিলে বলো তো শুনি। আসলে টুনি, আমি একটা বাড়ির খোঁজ পেয়েছি, যার কারণে তুমি মা হতে পারবে। তুমি এসব কি বলছো কালু? বাড়ির কারণে কেউ আবার মা হতে পারে নাকি? কি এমন দিয়ে ওই বাড়িটা তৈরি হয়েছে শুনি? ওই বাড়িটা হচ্ছে একটা পানিতে থাকা লাল পেয়ারা বাড়ি, আর ওই বাড়ি সবার মনের ইচ্ছা পূরণ করে। তাই আমি ভেবেছি ওই বাড়িতে কাল তোমাকে নিয়ে যাব, যাতে তুমি মা হতে পারো। তোমার তো অনেক দিনের ইচ্ছে মা হওয়ার। হ্যাঁ কালু, আমার মা হতে খুবই ইচ্ছে হয়। তুমি যখন বলছো তখন আমি কালুর পানিতে থাকা লাল পেয়ারা বাড়িতে যাব। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু টুনিকে সেই পানিতে থাকা লাল পেয়ারার বাড়িতে নিয়ে যায়। আর যেই না টুনি লাল পেয়ারার বাড়িতে প্রবেশ করে, কালু পেছন থেকে দরজা বন্ধ করে দেয়। এই কি কালু, তুমি দরজা বন্ধ করে দিলে কেন? দরজা খুলে দাও, খুলে দাও কালু। টুনি জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর চিৎকার করতে থাকে, কিন্তু কালু কিছুতেই দরজা খুলে দেয় না। কালু সেখান থেকে চলে যায় আর কাকুলিকে বিয়ে করে ঘরে নিয়ে যায়। কালু, তোমার ঘরটা তো অনেক সুন্দর আর অনেক বড়। আমার বাবা এই ঘর আমার জন্য বানিয়েছে, আর আমার বাবা অনেক ধনী পাখি ছিল কাকুলি, তাই আমার জন্য এত সুন্দর এই ঘরটা বানিয়ে দিয়েছে। ও তাই? তবে আজ থেকে এই ঘরটা তো আমার কালু। হ্যাঁ কাকুলি, এই ঘরটা তোমার আর আমার, আমরা দুজনেই আজ থেকে এই ঘরে থাকবো। এ কি, আমার বাড়িতে তুই কি করছিস রে মা? মাসিমা, এটা তোমার বাড়ি? আমি জানতাম না। আমার স্বামী আমাকে এখানে বন্দি করে রেখে গেছে, আমি তাই এই বাড়ি থেকে বের হতে পারিনি। আমি শুনেছিলাম এই পানিতে থাকা লাল পেয়ারার বাড়ি নাকি সবার মনের ইচ্ছা পূরণ করে দেয়। না রে মা, এটা মিথ্যে কথা। এই পানিতে থাকা লাল পেয়ারা বাড়িতে আমি থাকি। এ বাড়ি কারো মনের ইচ্ছা পূরণ করে না। যে তোকে এই কথা বলেছে সে মিথ্যে কথা বলেছে তোকে ঠকানোর জন্য। আর তুই যে বাড়িটার কথা বলছিস এটা সেই বাড়ি নয়। আর তুই যদি ওই পানিতে থাকা লাল পেয়ারা বাড়িটাতে প্রবেশ করতি, তবে আর কখনো সে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতি না। তাহলে কালু আমাকে যে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল সে বাড়িতে নিয়ে যেতে পারেনি। হ্যাঁ রে মা, তোর ভাগ্য ভালো, তাই তুই ওই লাল পেয়ারা বাড়িতে প্রবেশ করিসনি। তুমি ঠিক বলেছো মাসিমা। তবে এবার আমি আমার বাড়িতে ফিরে যাই। আর তোমাকে অনেক ধন্যবাদ এই বাড়ি থেকে আমাকে মুক্ত করে দেওয়ার জন্য। এরপর টুনি কালুর বাড়িতে চলে যায়। এ কি টুনি, তুই নাকি আর বেঁচে নেই, তাই কালু কাকুলিকে বিয়ে করে এনেছে। এখন তো দেখছি তুই দিব্যি বেঁচে আছিস। হ্যাঁ কবুতর দাদা, আমি বেঁচে আছি। এরপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। আর টুনি কালুর ঘরে গিয়ে ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এ কি কাকুলি, ঘরের ভেতর থেকে কে দরজা লাগিয়ে দিল? কে ভিতরে আছো? দরজা খুলে দাও বলছি। আমি ঘরে দরজা লাগিয়ে দিয়েছি। টুনি, তুমি তুমি এখানে এলে কি করে? কালু, টুনিকে আর ও আমাদের ঘরে কেন? আমি কালুর বিয়ে করাবো, বুঝেছো? কি কালু, তুমি আগেও বিয়ে করেছিলে আর তা আমাকে বলনি? তুমি একটা বদমাইশ পাখি, ঘরে বউ থাকতে আরেকটা বিয়ে করেছো। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এরপর কাকুলি টুনিকে দেখে অনেক কষ্ট পায় আর কালুকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কালু, তুমি কি ভেবেছো আমি ওই পানিতে থাকা লাল পেয়ারার বাড়ি থেকে বাড়ি ফিরে আসতে পারবো না? আর তুমি কাকুলি দিদিকে বিয়ে করে সুখে দিন কাটাবে? শয়তান বদমাশ দুষ্টু পাখি কোথাকার।
টুনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না টুনি, কখনো করব না। তুমি আমাকে ঠকিয়েছো, আমি কখনো তোমাকে ক্ষমা করে দিব না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি। এরপর কালু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কালু তার ভুলের জন্য টুনি ও কাকুলি দুজনকেই হারিয়ে ফেলে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা টুকি, আমি হাঁসগুলোকে খাবার দিলাম, তুই দুপুরে আর একবার খাবার দিস, হ্যাঁ? আর তুইও খাবার খেয়ে নিস। আমি দোকানে যাই, নইলে মালিক খুব রাগ করবে। আর শোন, বাড়ি থেকে কোথাও যাস না যেন, হাঁসের ছানাকে আবার শিয়াল খেয়ে ফেলবে। ঠিক আছে মা, তুমি না আসা পর্যন্ত কোথাও যাবে না। আমি বিকেলে খেলতে যাব, তুমি কিন্তু বিকেল হতেই চলে আসবে, বুঝেছো? হ্যাঁ রে মা, আসার চেষ্টা করব। এবার তবে আসি রে মা। টুনি, টুনি, তুমি আসলে কালুকে তো দেখছি না। কালু প্রতিদিন এমন দেরি করে আসে কেন, হ্যাঁ? বুঝি না। মালিক, আমি তো রাস্তায় কালুকে দেখিনি। কালু রাস্তায় আরো দেরি হতে পারে, হয়তো ঘুম থেকে ওঠেইনি এখনো। টুনি দিদি, আমাকে এক বোতল বেলি ফুলের তেল দাও তো। এই নাও সুখী, তোমার বেলি ফুল তেল, আর 50 টাকা দাও। এই নাও টাকা, আমি তবে আসি। কালু, তুমি প্রতিদিন এত দেরি করে আসো কেন? দেখো, তোমার পাশের বাড়ির টুনি প্রতিদিন ঠিক সময় আসে, আর তুমি কিনা দেরি করে আসো। টুনিকে দেখে তো লজ্জা থাকা দরকার তোমার। ও মেয়ে পাখি, ও সংসার সামলিয়ে তারপর দোকানে আসে, আর তুমি ছেলে হয়ে টুনির পরে দোকানে আসো। এতদিন কিচ্ছু বলিনি, এরপর দেরি করে আসলে তোমার মাইনে কাটা যাবে। এই টুনির বাচ্চা টুনির জন্য আমার মালিকের কত কথা শুনতে হলো। টুনি, তোকে দেখে নেব আমি। মালিক, কাল থেকে আর দেরি করে আসবো না, তবু আমার মাইনে কাটবেন না? সেটা কাল আবার দেখা যাবে। দেরি করে না আসলে তো ভালো, আর দেরি করে এলে মাইনে কাটা যাবে। এখন কাজে মন দাও, ক্রেতারা আসলে সবাইকে ঠিকঠাক কসমেটিক্স দিও। টুনি দিদি, আমাকে একটা মেকআপ বক্স দাও তো। কালু দাদা, আমাকে একটা পন্ডস ফেস ওয়াশ দাও তো। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও মুন্নি, মেকআপ বক্স, এর দাম 200 টাকা হয়েছে। এই নাও টাকা। রেনু, হলো তোর? চল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কালু দাদা, তাড়াতাড়ি ফেস ওয়াশটা দাও তো। এই নাও তোমার ফেস ওয়াশ। এ কি কালু দাদা, এটা তো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। আমি তো পন্ডস ফেস ওয়াশ চেয়েছি, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তো চাইনি। কেন? এটা আর ফেস ওয়াশ তো একই দেখতে। একই দেখতে হলে কি হবে, ভেতরটা কি একই নাকি? আর এখানে তো নামটা দেওয়াই আছে, ফেয়ার লাভলি ক্রিম। এমন ফেস ওয়াশেও নাম লেখা থাকে কালু ভাই। রেনু, দাঁড়াও, আমি এনে দিচ্ছি তোমাকে ফেস ওয়াশ। কালু, ভালোভাবে কাজ করো। ক্রেতাকে ভুলভাল কসমেটিক দিচ্ছ কেন, হ্যাঁ? টুনি না থাকলে তো ক্রেতাদের সাথে এ নিয়ে ঝগড়া করতে, তখন আর ক্রেতারা আসতোই না। এভাবে কাজ করলে কিন্তু আমার লোকসান হয়ে যাবে। আমি বুঝতে পারিনি মালিক, আর এমন ভুল হবে না। এখন থেকে ভালো করে দেখে তবে ক্রেতাদের দিব। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। এভাবেই টুনি আর কালু ইগলের দোকানের কসমেটিক্স বিক্রি করতে থাকে। আর বিকেল হলে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়। মা, তুমি এসেছো? কি মজা, কি মজা! আমি এখন বন্ধুদের সাথে খেলতে যাব। মা, আমি আমি হাঁসগুলোকে খাবার খাইয়েছি, এবার যাই তবে খেলতে। ভালো করেছিস আমার লক্ষ্মী মাটা, যা এবার খেলতে যা। কাকলি, টুনির জন্য আমার প্রতিদিন মালিকের কাছে কথা শুনতে হয়। এই টুনিকে যদি দোকান থেকে তাড়িয়ে দিতে পারতাম, তবে আমাকে আর মালিকের কথা শুনতে হতো না, আর মাইনেও কাটা যেত না। তবে ভাবছো আর কি, টুনিকে দোকান থেকে তাড়িয়ে দেওয়ার বুদ্ধি বের করো। কিন্তু মালিক তো টুনিকে খুব ভালোবাসে, আমি বললে কি আর তাড়িয়ে দিবে বলো? কালু, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। সেভাবে কাজ করলে তোমার মালিক তো টুনিকে বকা দিয়ে দোকান থেকে বের করে দিবে। তখন তুমি মালিককে বললে দোকানে আমায় নিয়ে যাবে, আমরা দুজনে মিলে কসমেটিক্স বিক্রি করব।
সবই তো বুঝলাম, কিন্তু তোমার বুদ্ধিটা কি এটাই তো বুঝলাম না। আগে বলো তো তোমার বুদ্ধিটা কি? এরপর কাকুলি তার বুদ্ধির কথা কালুকে খুলে বলে। আরে বাহ কাকুলি, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। ঠিক আছে, কালকে সুযোগ বুঝে কাজ করব। এই শোনো, যেভাবে বলেছি সেভাবে যেন কাজ করবে। হ্যাঁ কাকুলি, তাই করব। আমি আসি তবে এবার। মা দোকানে যাচ্ছ বুঝি? শোনো মা, তুমি আজ আমার জন্য সিঙ্গারা নিয়ে আসবে কিন্তু। আমার যে সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে, কতদিন হলো সিঙ্গারা খাই না। কিন্তু মা, মালিক তো এখনো টাকা দেয়নি। মাস শেষ হলেই টাকা দিবে। তবে সিঙ্গারা কিভাবে নিয়ে আসবো রে মা? আচ্ছা ঠিক আছে, তুই যখন খেতে চেয়েছিস তখন মালিকের কাছে অগ্রিম কিছু টাকা নিয়ে তোর জন্য সিঙ্গারা নিয়ে আসবো মা। কি ব্যাপার কালু ভাই, আজ এত তাড়াতাড়ি এসেছো যে? আজ তো মালিক এখনো আসেনি। তোমার হাতে ব্যাগ কিসের এটা? এখন থেকে প্রতিদিন তাড়াতাড়ি আসবো টুনি, আর কাকুলি বাজার নিয়ে যেতে বলেছে, তাই ব্যাগ নিয়ে এসেছি। টুনি আর কালু কথা বলছিল, আর তখনই ঈগল চলে আসে। তোমরা এসেছো? কালুও দেখছি আজ এসেছে তাড়াতাড়ি। শোনো, আমি শহরে যাচ্ছি কসমেটিক্স আনতে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। টুনি তো বিকেলেই বাড়ি যাবে। কালু, তুমি দোকানেই থেকো, আমি না ফেরা পর্যন্ত। হা, 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 হা। এই তো এখন আমার সুযোগ এসেছে। যাও মালিক যাও। ঠিক আছে মালিক, আমি থাকবো। এই নাও দোকানের চাবি। মালিক, আমার কিছু অগ্রিম টাকা লাগতো। টুনি, আমি তো দোকানের মাল করতে যাচ্ছি, এখন টাকা দিতে পারবো না, তবে তোমাকে কাল টাকা দিব। ঠিক আছে মালিক। এরপর ঈগল চলে যায়, আর টুনি কালু দোকান খুলে দোকানে কসমেটিক্স বিক্রি করতে থাকে। এভাবেই দিন কেটে বিকেল হয়ে আসে। কালু ভাই, আমি তবে বাড়িতে গেলাম। তুমি মালিক ফিরলে তবে যেও। আর ক্রেতা আসলে ঠিকঠাক ভাবে কসমেটিক্স দিও। ঠিক আছে টুনি, আমি ঠিকঠাক ভাবে কসমেটিক্স দিব। এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি এবার আমার কাজ শুরু করে দেই। এরপর কালু বাজারের ব্যাগে কসমেটিক্স ভরতে থাকে, আর কাকুলি সেখানে আসে। কালু, ব্যাগটা কি ভরিয়েছো? তাড়াতাড়ি ব্যাগটা আমাকে দাও। কাকলি, তুমি কিভাবে জানলে মালিক দোকানে নেই? আমি দূর থেকে সব দেখেই এখানে এসেছি। এবার দাও তো, ব্যাগটা দাও, কেউ আবার দেখে ফেলবে। এরপর কালু কাকুলিকে কসমেটিক্স ভরা ব্যাগটি দিয়ে দেয়, আর কাকুলি ব্যাগ নিয়ে টুনির বাড়ির পাশে যায়, আর ব্যাগ থেকে কয়েকটা কসমেটিক্স টুনির বাড়ির পাশে রেখে দেয়। আর তারপর কাকুলি বাকি কসমেটিক্স গুলো নিয়ে তার বাড়িতে ফিরে আসে। মা, মা, আমার জন্য সিঙ্গারা কো এনেছো? মারে, আজ মালিক টাকা দেয়নি, কাল দিবে বলেছে। কাল তোকে সিঙ্গারা এনে দিব মা। যা মা, আজ তোর বন্ধুদের সাথে খেলতে যা। না মা, আজ আমি খেতে যাব না, ভালো লাগছে না। আজ আমি বাড়িতেই খেলবো। কালু, আজ এত কসমেটিক্স বিক্রি হয়েছে, দোকানের কসমেটিক্স তো কমেই গেছে। না মালিক, বিক্রি হয়নি। আপনি টুনিকে টাকা দেননি, তাই টুনি ব্যাগ ভর্তি করে কসমেটিক্স সব চুরি করে নিয়ে গেছে। আমাকে বলতে মানা করেছে, তবুও আমি আপনাকে বললাম, কারণ আমি আপনার ভালো চাই সব সময়। কি বলছো এসব? টুনির এত বড় সাহস আমার দোকানের মালপত্র চুরি করে নিয়ে যায়? চল তো টুনির বাড়িতে যাই, আর সব কেড়ে নিয়ে আসবো। মালিক, এ দেখুন কসমেটিক্স পড়ে আছে। টুনি ব্যাগ ভর্তি করে নিয়ে আসতেই এখানে পড়ে গেছে, বুঝতেই পারেনি। টুনি, এই টুনি, এই টুনি, বাইরে আয় বলছি। এ কি মালিক, আপনি? আর এভাবে রাখছেন কেন? তো কিভাবে ডাকবো? হ্যাঁ, তোর এত বড় সাহস আমার দোকানের কসমেটিক চুরি করেছিস? কালু আমাকে সব বলেছে, তাড়াতাড়ি আমার দোকানের মালপত্র ফিরিয়ে দে বলছি। কি বলছেন এসব মালিক? কালু যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি আপনার দোকানের কোনো কসমেটিক্স চুরি করিনি। বিশ্বাস না হলে আমার ঘরে এসে দেখে যান। মালিক, টুনি যদি কসমেটিক্স গুলো বিক্রি করে আসে, তখন ঘরে গিয়ে আর কি দেখবেন? এর জন্যই তো ঘরে ডাকছে।
চোর কোথাকার, তোকে অনেক বিশ্বাস করেছিলাম আর তুই কিনা আমার ক্ষতি করার চিন্তা করছিস। কাল থেকে আর দোকান আসবি না, তোকে আমার দোকান থেকে বাদ দিয়ে দিলাম আমি। মা মা তাহলে আর আমার সিঙ্গারা খাওয়া হলো না মা। মারে, চিন্তা করিস না, আমি অন্য কোথাও কাজ করে তোর জন্য সিঙ্গারা আনবো মা। কিন্তু এখন কি করব আমি? আমার যে কাজ তো চলে গেল, সংসার কি করে চলবে আমার? মা মা দেখো আমাদের হাঁস তো ডিম দিয়েছে। ভালোই হলো রে মা, তোকে আজ হাঁসের ডিম দিয়ে সিঙ্গারা বানিয়ে দিব। হাঁসের ডিম দিয়ে সিঙ্গারা বানানো যায়? ঠিক আছে বানিয়ে দাও মা, দেখি কেমন মজা হয়। মা মা হাঁসের ডিমের সিঙ্গারা তো খুব মজা, খেয়ে দেখো। আসলেই তো অনেক মজার। এতগুলো সিঙ্গারা তো আমরা খেতেও পারবো না, কিছু সিঙ্গারা বিক্রি করতে যাই, চাল ডাল তবু হয়ে যাবে। হ্যাঁ, সৃষ্টিকর্তা এক পাশে হারালে আরেক পাশে ঠিক ভরিয়ে দেয়। চল মা, এগুলো বাজারে নিয়ে যাই, বিক্রি করে ঠিক টাকা পয়সা হয়ে যাবে। হ্যাঁ মা তাই করো। সিঙ্গারা নেবেন? সিঙ্গারা, হাঁসের ডিমের সিঙ্গারা, খেতে খুব মজার, একবার খেলে বারবার খেতে চাইবেন। সিঙ্গারা নেবেন? সিঙ্গারা। টুনি, হাঁসের ডিমের সিঙ্গারা হয় কখনো? খাইনি তো, আমাকে দুটো দাও, খেয়ে দেখি কেমন লাগে। এই নাও সুখী, আর খেয়ে দেখো, খুব মজার। সত্যি তো অনেক মজা লাগে হাঁসের ডিমের সিঙ্গারা। আমি বনের সবাইকে বলছি তোমার সিঙ্গারের কথা। এরপর সুখী টাকা দিয়ে চলে যায়। আর সুখীর কাছে এমন হাসি টিমি সিঙ্গারার কথা শুনে বনের অনেক পাখিরা টুনির কাছে সিঙ্গারা খেতে আসে। আর কিছুক্ষণের মধ্যেই সব সিঙ্গারা বিক্রি হয়ে যায়। টুনি সিঙ্গারা বিক্রি করে বাড়ি ফিরছিল আর দেখে কালু কাকুলি পেঁচাকে কসমেটিক্স দিচ্ছে। এ কি, কালু কাকুলি পেঁচাকে কসমেটিক দিচ্ছে? তার মানে এরা নিজেরা চুরি করে আমাকে নাম দিয়েছে। এক্ষুনি মালিককে ডেকে আনছি। শয়তান কালু, তুই আমার দোকানের কসমেটিক্স এভাবে চুরি করে বিক্রি করিস আর আমাকে মিথ্যে বলে টুনির নাম দিয়েছিস? তোকে তো পুলিশে ধরিয়ে দিব। টুনি, আমাকে ক্ষমা করে দে, তোকে আমি কালুর মিথ্যে কথা শুনে অপবাদ দিয়েছিলাম, দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমাকে মাফ করে দে। আজ থেকে আমি আবার তোকে আমার দোকানে নিব। না মালিক, আমি আর আপনার দোকানে যাব না। আমি এখন থেকে হাঁসের ডিমের সিঙ্গারা বিক্রি করব, এতেই আমার ভালো চলবে। হাঁসের ডিমের সিঙ্গারা সবাই খুব পছন্দ করে। কালু ভাই, যাও জেলের ভাত খেয়ে শিক্ষা হয়ে এসো। মালিক, এবারের মতো ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এমন ভুল আমি আর কখনোই করব না। তোর কোনো ক্ষমা নেই, চল আমার সাথে, চল। টুনি, তুই আবার দোকানে আয়, না হলে যে আমার লস হয়ে যাবে। তুই তো অনেক ভালো বিক্রি করতে পারিস। না মালিক, আমি বললাম তো যাব না। শুনুন, কখনো শোনা কথা বিশ্বাস করে সিদ্ধান্ত না নিয়ে অপরপক্ষের কথা শুনে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত, নইলে পরিস্থিতি বিপরীতে চলে যায়। বুঝতে পেরেছেন? এই বলে টুনি চলে যায় আর ঈগল কালু কাকুলিকে পুলিশে ধরিয়ে দেয়। আর টুনি তার হাঁসের ডিমে সিঙ্গারা বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। এ কি কালু, আজ আবার বস্তায় করে কি নিয়ে এলি গো? কাকুলি, দেখে বোঝো না বস্তায় কি আছে? এগুলো আলু। পাশের বনে গিয়েছিলাম, দেখলাম কে যেন আলু চাষ করেছে, তাই বস্তায় ভরে তাড়াতাড়ি করে নিয়ে এলাম গো। ভালোই করেছো, আমাদের আর কষ্ট করে কাজ করতে হবে না। এভাবে ফসল চুরি করে সংসার ভালো চলবে। এখন যাও, এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যাই যাই, একটা ঠেলা গাড়ি নিয়ে আসি, তারপর মরিচের বস্তা দুটো নিয়ে বাজারে যাবো। এরপর সুখে ঠেলাগাড়ি নিতে যায় আর কালু কাকুলি বনে উড়ে ফসলের ক্ষেত খুঁজতে থাকে। কালু, ওই দেখো দুটো কিসের যেন বস্তা দেখা যাচ্ছে, চলো তো দেখি। এই তো মরিচের ক্ষেত, তাহলে এগুলো মরিচ তুলে রেখেছে কেউ। যে রেখেছে ভালোই করেছে, আমাদের কষ্ট করে আর গাছ থেকে মরিচ তুলতে হবে না। চলো চলো, তাড়াতাড়ি বস্তা দুটো দুজনে নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ কালু চলো।
এই সব কিছু পাশের গাছ থেকে একটা শালিক দেখে ফেলে আর কালু কাকুলির কাছে চলে আসে। কালু দাদা কাকুলি দিদি, তোমরা সুখীর মরিচের বস্তাগুলো কেন নিয়ে যাচ্ছ? সুখী কষ্ট করে ফসল চাষ করেছি, আর তোমরা কিনা চুরি করতে এসেছো? শোন শালিক, আমরা সুখীর মরিচ চুরি করতে এসেছি, তোর মরিচ তো চুরি করতে আসিনি। তুই বাধা দেওয়ার কে রে? কালু, একে মেরে তক্তা বানিয়ে দাও তো। ঠিক বলেছো, একে আগে শাস্তি করতে হবে। আমাকে আর মেরো না, আমি তোমাদের আর বাধা দিব না। তোমরা নিয়ে যাও মরিচের বস্তা, তবু আমাকে আর মেরো না। এই তো লাইনে এসেছিস, এটা যদি আগে বলতি তাহলে তোর আর মার খেতে হতো না। কাকুলি, আমাদের আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। এরপর কালু কাকুলি তাড়াতাড়ি করে মরিচের বস্তা দুটো নিয়ে চলে যায়, আর এদিকে সুখী একটা ঠেলা গাড়ি নিয়ে তার জমিতে আসে। একি, আমার মরিচের বস্তাগুলো কি হলো? এখানেই তো রেখেছিলাম। কি ব্যাপার শালিক, তোমার এই অবস্থা কে করলো? সে কথা আর বলো না সুখী দিদি, কালু আর কাকুলি তোমার মরিচের বস্তা চুরি করতে এসেছিল। আমি এসব দেখে বাধা দিয়েছিলাম, তাই আমাকে এভাবে মেরে তোমার মরিচের বস্তা দুটো নিয়ে গেছে। কি বলছো? এইসব শয়তান কালু চোর করেছে? ও মরিচগুলো নিয়ে গেছে, আমি ওদের কিছুতেই ছাড়বো না। শালিক, শুধু শুধু তুমি আমার জন্য মার খেয়েছো। শয়তান কালু তো চুরি করেই নিয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে ঔষধি গাছের পাতা এনে দিচ্ছি। শালিক, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমি কালুর বাড়িতে যাচ্ছি। কাকুলি দিদি, আমার মরিচ তোমরা চুরি করেছো কেন? হ্যাঁ, আমার মরিচ আমাকে ফিরিয়ে দাও, নইলে খুব খারাপ হবে। কি? আমরা তোমার মরিচ চুরি করতে কেন যাব? হ্যাঁ, আমরা তো মরিচ চাষ করেছি, সেগুলোই বস্তা করে নিয়ে এসেছি। আর শালিক আমাদের বস্তা আনতে দেখে ভেবেছে তোমার মরিচ চুরি করেছি, আর তাই ভুলভাল বলেছে তোমাকে। মিথ্যে কেন বলছো? হ্যাঁ, মিথ্যে কেন বলছো? আমার মরিচের বস্তা, আমি আমার বস্তা খুব ভালো করে চিনি, এটা আমারই বস্তা। কালু, একে মারো তো মারো, আমাদের মরিচগুলো নিজের দাবি করছে। এই সুখী, এখন যদি না যাস তো মেরে টুকরো টুকরো করে ফেলবো তোকে। কাকুলির কথায় সুখী ভয় পেয়ে যায়। না না, মারতে হবে না, আমি চলে যাচ্ছি। ভেবে নিলাম ওগুলো তোমাদের মরিচ, তবু আমাকে যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, যা যা, চলে যা। এরপর সুখী চলে যায়। কালু কাকলি এভাবে বনের পাখিদের ফসল চুরি করে নিয়ে বিক্রি করত। অন্যদিকে টুনি তার জমিতে শসা চাষ করেছে। টুনি তার জমিতে কাজ করছিল, তখন সেখানে সুখী আসে। টুনি, তোমার শসার জমিতে তো ভালোই শসা হয়েছে, বিক্রি করতে পারলে ভালো টাকা পেতে পারো। কিন্তু শসা তুলে বিক্রি করাই তো কাজ। কেন সুখী, বিক্রি করা কাজ মানে কি বলতে চাইছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না গো। কি বলছো এসব? শয়তান কালু চোর বনের পাখিদের ফসল এভাবে চুরি করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না সুখী। আমি তো আমার বস্তা চিনি টুনি, নিজে কালুর বাড়িতে গিয়ে দেখেছি। তোমাকে সতর্ক করে দিলাম, তোমার ফসল দেখে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে রাখবো। দেখি কি করে কালু চুরি করে নিয়ে যায়। যাই, টুকিকে বাড়ি থেকে নিয়ে আসি। ততক্ষণে তুমি পাহারা দাও আমার শসার জমি। আমি এক্ষুনি যাব আর আসবো। ঠিক আছে টুনি, তাড়াতাড়ি যাও, আমি কিন্তু একা ওই কালু কাকুলির সুখীর সাথে পারবো না। এরপর টুনি তাড়াতাড়ি বাড়িতে যায় আর টুকিকে নিয়ে তার শসার জমিতে চলে আসে। সুখী, তুমিও একটু আমার সাথে পাহারা দাও, আমারও ভয় লাগছে। কালু কাকুলি যদি আমাকে মেরে সব শসা নিয়ে যায়, আমরা তিনজন থাকলে আর পারবি না। আর দুদিন গেলেই শসা তুলে বিক্রি করব। এই দুদিন পাহারা দেই, কি বলো সুখী দিদি? হ্যাঁ টুনি, তাই দিতে হবে। কালু, আমাদের বনের টুনি নাকি শসা চাষ করেছে, এতদিনে শসা বড় হয়ে গেছে। চলো আমরা সুযোগ বুঝে চুরি করে নিয়ে আসি। আগে বলবে তো টুনি শসা চাষ করেছে। বাজারে শসার যা দাম বেড়েছে না, টুনি সব শসা বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাবো। চলো তাড়াতাড়ি বস্তা নাও কয়েকটা। কাকুলি, টুনি তো দেখছি চালাক হয়েছে, শসার জমি পাহারা দিচ্ছে। তার মানে এই সুখী আমাদের চুরির সব কথা বলেছে, তাই তো টুনি এভাবে পাহারা দিচ্ছে। দেখি কতদিন শসার জমি পাহারা দেয়। টুনি একাই চালাক নাকি?
আমরাও অনেক চালাক। ওরা শশার জমি পাহারা দেবে আর আমরা ওদের পাহারা দেব লুকিয়ে লুকিয়ে। যেই দেখবো ওরা চলে গেছে তখনই শশা চুরি করে পালিয়ে যাব। বাহ কাকুলি, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। চলো ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, এখানে থাকলে ওরা দেখে ফেলতে পারে। মামা, আমার খুব খিদে পেয়েছে, আমি বাইরে যাব আর শশার জমিতে থাকতে পাবো না। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে খাবার খেয়ে বিশ্রাম কর। আমরা দুজন মিলে শশার জমি পাহারা দিচ্ছি। কালু, আমার মাথায় আরো একটা বুদ্ধি এসেছে গো। এভাবে কাজ করলে টুনি নিজে তার শশা আমাদের দিয়ে দিবে। বলো দেখি কি বুদ্ধি মাথায় এসেছে তোমার? এরপর কাকুলি তার বুদ্ধির কথা বলে আর তারা সেখান থেকে উড়ে টুকির পিছু নেয় আর টুকিকে ডাকতে থাকে। টুকি, টুকি, দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা আছে। তোমরা তো চোর, তোমরা আবার কি বলবি? হ্যাঁ, কে বলেছে চোর? আমরা তো ফসলের ব্যবসা করি, অনেক টাকা আমাদের, তাই কারো সহ্য হয় না, তাই আমাদের চোর বলে। আমরা গরিব হয়ে যাই, তাই তো বনের কিছু পাখি চোর বলে ফাঁসাতে চায় আমাদের। শোনো, আমাদের বাড়িতে অনেক ফলমূল, ভালো ভালো খাবার আছে, আমরা বেশিরভাগই ফেলে দেই। তুমি চাইলে আমাদের সাথে আমাদের বাড়ি যেতে পারো আর খেতেও পারো। তোমার মা তো তোমাকে ফলমূল কিনে খাওয়ায় না, তাই তোমায় দেখে মায়া হলো গো। সত্যি আমাকে ফলমূল আর ভালো খাবার দিবে? চলো তাহলে, আমি যাব তোমার সাথে। তুমি একটু ঘরে থাকো, আমরা আমাদের ছোট একটা কাজ সেরে আসছি। টুনি, টুনি, আমরা আসার সময় দেখলাম তোমার মেয়ে টুকিকে পেঁচা ধরে নিয়ে গেল। তোমার মেয়েকে হয়তো ইগলের কাছে বিক্রি করে দিবে। এ কি বলছো তোমরা? আমার টুকি মা, কোথায় গেলি? বলো, আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে? আমি আমার মেয়েকে নিয়ে আসবো। তোমাকে পেঁচা কিছুতেই দেবে না, আমাকে দিতে পারে কিছু টাকার বিনিময়ে। তাই বলি কি, তোমার জমির সব শশাগুলো আমাকে দিয়ে দাও, আমি টাকা দিয়ে পেঁচার কাছ থেকে তোমার মেয়েকে এনে দিব। নিয়ে যাও কালু ভাই, আমার জমির সব শসা নিয়ে যাও, তবু আমার মেয়েকে এনে দাও। এই শসার চেয়ে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি। সুখী দিদি, চলো সবাই মিলে কালুকে শসা তুলে দেই, তাহলে তাড়াতাড়ি হবে। এরপর সবাই মিলে কালুকে শশা তুলে দেয় আর কালু কাকুলি শশার বস্তাগুলো নিয়ে বাড়িতে যায়। কাকুলি, এবার টুনির বাচ্চাকে ঘর থেকে বের করে দাও, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই, বাড়িতে যা, এখন আমাদের কাজ হয়ে গেছে, তোকে আর আমাদের দরকার নেই। তোমাদের কাজ হয়েছে মানে আমাকে ফলমূল, ভালো ভালো খাবার দিবে বলে নিয়ে এসেছো, যে এখন ওগুলো না দিয়ে যেতে বলছো কেন? দাও, খাবার দাও। তোকে মিথ্যে বলে এনেছিলাম তোর মায়ের শশা হাতিয়ে নেওয়ার জন্য। তোর মাকেও মিথ্যে বলেছি যে তোকে পেঁচা ধরে নিয়ে গেছে, আর তোকে বাঁচানোর জন্য তোর মা নিজেই শশা তুলে দিয়েছে। তোর মাকে বোকা বানিয়েছি। এবার যা, যা বলছি এখান থেকে। তোমরা খুব খারাপ, খুব বাচ্চা, আমাকে সব বলে দিব, সব। আমার মা তোমাদের চাবে না। আরে যা যা, তোর মায়ের কাছে যা। তোর মায়ের কাছে কোনো প্রমাণ আছে নাকি? তোর মা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মা টুকি, এসেছিস মা তুই? আজ শসাগুলো না থাকলে তোকে যে হারাতে হতো। কি বলছিস সব মা? ওই কালু কাকা কাকুলি খুব খারাপ, ওরা তোমাকে সব মিথ্যে বলেছে। ওরাই তো আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আমাকে বলেছিল আমাকে ভালো খাবার ফলমূল দিবে, ঘরে তো আটকে রেখেছিল। এরপর টুকি কালু কাকুলির সব কথা খুলে বলে। শয়তান কালু কাকুলি, তোরা এভাবে বোকা বানালি আমাকে, আর আমার সব শসা নিয়ে গেলি, তোদের ছাড়বো না। সুখী, চলো আমরা তাড়াতাড়ি পুলিশ নিয়ে কালুর বাড়িতে যাই আর সব প্রমাণ করে তবে ওদের শিক্ষা দিব। আইনের আশ্রয় না নিলে, ভয় থাকলেই আমাদের বনে সব পাখির ফসল এভাবে চালাকি করে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো, চলো পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাই। তারপর টুনি টুকি সুখী মিলে পুলিশ নিয়ে কালুর বাড়িতে যায় আর টুনি পুলিশকে কালু চুরির সব কথা খুলে বলে। কালু কাকুলি, তোমরা কি সত্যি চুরি করো? আর এগুলো কি টুনির শশা? না স্যার, আমরা তো এগুলো চাষ করেছি আমাদের জমিতে। কই তোমাদের জমি? জমি দেখাও তো, আমাকে নিয়ে চলো তোমার জমিতে, আমি দেখতে চাই।
না মানে ইয়ে স্যার। ওর জমি থাকলেই না বলবে আমার শশা চুরি করতে না পেরে চালাকি করে এনেছে। আমি আমার জমিতে শশার গাছ দেখাতে পারবো, আর কালু কিন্তু পারবে না। তুই আরো পাখিদের ফসল চুরি করেছিস, সব শুনেছি। এবার জেলে গিয়ে চুরি করা ভালো করে দেখাবো। চল আমার সাথে, আর এদের ফসল দিয়ে দে। স্যার, আমি সুখের ফসলের টাকা দিয়ে দিচ্ছি, আর টুনি তোমার শশাগুলো তুমি নিয়ে যাও। স্যার, আমাদের জেলে নিয়ে যাবেন না স্যার, আমরা চুরি করব না। আর এবারের মতো মাফ করে দিন, আর এদের ফসল তো ফিরিয়েই দিলাম। তোরা অনেক বড় অন্যায় করেছিস, তাই এই অন্যায়ের শাস্তি তোদের পেতেই হবে। কালু দাদা, নিজেকে খুব চালাক ভেবেছো তাই না? মনে রেখো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ আর কোনো চালাকি চলবে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।